আফটারনুন সকলকে। তো আজকের টপিক হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে। আজকের সাবজেক্ট টপিক হচ্ছে পাওয়ার প্ল্যান্টের প্রথম টপিক আজকে আমি আলোচনা করব। তো সেটা সিলেবাস ইউনিট। প্রথমেই দেখো, কোল বেস অফ থার্মাল প্ল্যান্ট নিয়ে আজকে আলোচনা করব, থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের প্রথমেই ইন্ট্রোডাকশানটা জেনে নিই। কী বলছি, এ পাওয়ার প্ল্যান্ট ইজ এ ইন্ডাস্ট্রিয়াল feasibility used of generate of the electricity power with the help of the one or more of generator which is the convert to the different energy of sources in the electrical power। ঠিক আছে, তো পাওয়ার প্ল্যান্টে আমরা ইন্ডাস্ট্রিয়ালি পাওয়ার প্ল্যান্ট ইউজ করে থাকি, যেখানে আমরা ইলেকট্রিক পাওয়ারকে জেনারেট করি উইথ অফ হেল্প, কার সাহায্যে, মোড অফ জেনারেটর, মানে অধিক জেনারেটর থাকতে পারে, একটা বা তার বেশি জেনারেটর থাকতে পারে, যেটা উইচ ইজ দ্য কনভার্ট টু দ্য ডিফারেন্ট অফ এনার্জি। ঠিক আছে, এনার্জি অফ দ্য ইলেকট্রিসিটি অফ দ্য পাওয়ার। ঠিক আছে, বলছে যখন আমরা মেকানিক্যাল এনার্জি, যখন টারবাইনকে যখন আমরা রোটেট দিই বা ঘূর্ণি গতি দিই বা তার মধ্যে মোশান দেওয়ার পর টারবাইনের যে ব্লেডটা থাকে সেই ব্লেডটা সার্কুলার মোশানে যখন মেকানিক্যাল এনার্জিকে যখন দেওয়া হয়, দেওয়ার সাথে সাথে যখন আমাদের টারবাইনটা যখন ঘুরতে থাকে, সেখানে দুটো এনার্জি কাজ করে। সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, বা মেকানিক্যাল এনার্জি টু কনভার্ট টু মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, তো দুটো বলছে ইয়ে পাওয়ার অফ দ্য প্ল্যান্ট অফ দ্য ওয়ার পাওয়ার জেনারেশন স্টেশন, মানে পাওয়ার প্ল্যান্টটাকে আমরা আর একটা জিনিস দিয়ে জানতে পারি, সেটা হচ্ছে পাওয়ার জেনারেশন স্টেশন is the basically of the industrial location of the utilizations of generations of the electrical power of the mass scale of the usefully in the order the survival of the হাজার thousand watt। ঠিক আছে, the general of the located of the sub union of the region of the kilometer away from the load center of the, because the require of the like hang the land of the water demand of the allowing the survival operating of like of the water of disposal। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, ইন্ট্রোডাকশন টু পাওয়ার প্ল্যান্ট অফ ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিসিটি ইজ দ্য electricity of produce of the electrical power plant। ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট মানে ইলেকট্রিসিটি আমাদের মানে বৈদ্যুতিক, মানে ইলেকট্রিসিটি আমাদের ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে লাগে। যেমন সাম অফ ফিউল, মানে যেখানে জ্বালানি হয়, সোর্সেস, তারপরে যে কয়লা ও তেল, স্বাভাবিক গ্যাস। ঠিক আছে, তারপর যে নিউক্লিয়ার শক্তিকে তাপ দ্বারা যেটা উৎপাদন করা হয়। দি হিট ইউজ অফ দ্য বয়েল ওয়াটার অফ দ্য ক্রিয়েটেড অফ দ্য স্টিম, মানে যখন হিটটা যখন ব্যবহার করে থাকছি, তখন বয়েল ওয়াটার, সেই বয়েল ওয়াটারটাই দ্বারা কী হচ্ছে, স্টিম তৈরি হচ্ছে। ঠিক আছে, দি স্টিম অফ দ্য আন্ডার দ্য হাই প্রেশার ইজ দ্য ইউজড অফ দ্য স্পিন টারবাইন। ঠিক আছে, তখন কী হচ্ছে, স্টিমটা যখন উচ্চ চাপের মধ্যে যখন টারবাইনটাকে স্পিন করানো হচ্ছে, ফর দিস রিজন, মানে কারণটা কি, এর কারণটা হচ্ছে পাওয়ার অফ জেনারেশন অফ স্টেশন হ্যাজ বিন নট বি অনলি অফ দ্য টেক the efficiency of generation but the always of the fact that the power of transmit of the efficiency over the entry of the distance of the why the transformer switch of the head of the regulate of transformers voltage of the become the integral parts of the power plant। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট দেখো যে টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট। বলছে বা এখানে ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের যে শ্যাফট থাকে, মেন শ্যাফট যেটাকে বলে, সেই মেন শ্যাফটে কী হয়,
যে এনার্জি সোর্সটা থাকে সেই সোর্সটাকে টেনে জেনারেটর যে শ্যাফট থাকে সেখানে বিভিন্ন ধরনের ডিপেন্ড অফ টাইপস অফ ফিউল অফ ইউজ, মানে বিভিন্ন ধরনের যে ফিউল থাকে সেই ফিউলগুলো ব্যবহার করা হয়। যেমন বলছি এ পাওয়ার প্ল্যান্ট ইজ ক্যান বি অফ দ্য টাইপ অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য মেনলি অফ দ্য ওয়ান অফ ফিউল ইউজ, মানে ফিউল অনুযায়ী মানে জ্বালানি অনুযায়ী যে ধরনের পাওয়ার প্ল্যান্ট আমরা ইউজ করে থাকি। যেমন জ্বালানি ফিউল মানে এ পাওয়ার অফ জেনারেশনস অফ স্টেশন ক্যান বি অফ দ্য broadly classified of the 5 types of maintained by the below of thermal power plant। তারপর হচ্ছে ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের নিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে। আশা করছি তোমাদের গ্রুপেও এটা শেয়ার করে দেবো, তো অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চেক করবে। আমি আশা করছি আমি যে গ্রুপের মধ্যে যে সমস্ত পলিটেকনিকের নোটিশ বা ইমেল নোটিশ আপডেট দিই সেখানেও আমি এই ভিডিওটা আপডেট করে দেবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জয়েন করে নিও হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। ডিজেল ইঞ্জিন গ্রুপ, ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট। তো পাওয়ার প্ল্যান্টটা যদি যতটুকু আগাতে পারি করবো, আর তা বাকি নাহলে নেক্সট পার্টভাবে ভাগ করে তৈরি করব, ঠিক আছে। তো ভিডিও তৈরি করব। তারপর হচ্ছে নেক্সট দেখো যে ইন্ট্রোডাকশান অফ পাওয়ার প্ল্যান্ট দেখতে এরম হয়। দেখো পাওয়ার প্ল্যান্টের পাশে একটা নদী থাকে বা পুকুর থাকে বা রিভার থাকে। সেই রিভারতে অপোজিট ডাইরেকশানে আমাদের কোল হ্যান্ডেলিং থাকে যেখানে কয়লাকে রাখা হয়। তারপরে কয়লাকে রাখার জন্য আমাদের একটা কনভেয়ার বেল্ট থাকে। সেই কনভেয়ার বা লেবেলিংয়ের মাধ্যমে সেই কয়লাটাকে তুলে সেটাকে আমাদের কিসে পাঠানো হয়, সেটাকে আমরা বয়লারে পাঠানো হয়। সেই বয়লার কি করে, বয়লারের নিচেই কি থাকে, কনডেনসার কুলিং ওয়াটার থাকে। সেই কুলিং ওয়াটারের মধ্যে আমাদের যে নদী থেকে যে জলটা আসে সেই জলটা কি হয়, সেই জলটা ওই কনডেনসারের মধ্যে থাকে। কেননা যখন হিট দেওয়ার সাথে সাথে যখন ফার্নেস হয়, মানে ফিউল এবং এয়ার দুটোই যখন আমাদের হয়ে যখন ঠান্ডা করে কি হয়, যখন হিটটা দেওয়া হয়, ফার্নেসটা যখন দেওয়া হয়, দেওয়ার সাথে সাথে যখনই গরম হয় স্টিমটা যেটা আছে পানিটা হট হয়ে যায়, মানে গরম হয়ে যাওয়ার সাথে সাথে সেটা টারবাইন যেটা আছে, টারবাইনের কাজ হচ্ছে সবসময় সেই জিনিসটাকে ঘোরানোর কাজ হচ্ছে টারবাইনের। তারপর হচ্ছে ট্রান্সমিশন লাইন, তাই এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, একটা জেনারেটর থাকে আর একটা হচ্ছে ট্রান্সফরমার থাকে আর একটা হচ্ছে কন্ডেনসার থাকে, ঠিক আছে। এবার হচ্ছে যে কম্পোনেন্টগুলো আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টে থাকে সেগুলো হচ্ছে কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট, তারপর হচ্ছে স্টোকার, তারপর হচ্ছে প্লোভাইজার, তারপর হচ্ছে বয়লার, তারপর হচ্ছে সুপার হিটার, তারপরে ইকোনোমাইজার, তারপরে এয়ার প্রি হিটার, তারপর হচ্ছে রিহিটার, তারপর হচ্ছে ডিরেটার, দ্য কন্ডেনসার, প্রাইম মুভার, এয়ার অফ দ্য ফ্যান, টারবাইন, প্রাইম মুভার। টারবাইন কী করে, সেই জিনিসটাকে ইলেকট্রিসিটি যেটা আছে সেটাকে প্রডিউস করে, বা ইলেকট্রিক্যাল যে মোটরটা থাকে সেই মোটরের যে শ্যাফট থাকে, দুটো শ্যাফট থাকে, একটা হচ্ছে ড্রাইভ শ্যাফট আর একটা হচ্ছে মেন শ্যাফটটা কী করে, টারবাইনের যে ব্লেডটা আছে সেটাকে ঘোরানোর চেষ্টা করে, ঠিক আছে। তারপরে হচ্ছে কুলিং টাওয়ার, এয়ার হ্যান্ডলিং প্ল্যান্ট, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি অফ ইকুইপমেন্ট, জেনারেটর, ট্রান্সফরমার, সুইচ ইয়ার্ড। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো বয়লারে থাকে ইন্ট্রোডাকশান অফ পাওয়ার প্ল্যান্ট অফ ইঞ্জিনিয়ারিং। পাওয়ার প্ল্যান্টের যে ভূমিকা সেটা দেখো। প্রথমে আমাদের যে 1 নম্বর কোথাও আছে দেখো, 1 নম্বর দিয়ে আছে কন্ডেনসার বা ফিড পাম্প। সেই ফিড পাম্প দিয়ে হয়ে আমাদের ফিড ওয়াটার যে হিটার আছে সেই হিটারের মাধ্যমে যে ফিড পাম্প টুয়ে যে বয়লারে যাচ্ছে, বয়লারে যে সে কি হচ্ছে 5 নম্বরে দেখো যে দাগটা যে আছে অ্যারোটা, সেটা হাই প্রেসার টারবাইনে যাচ্ছে। এখানে স্যাচুরেটেড যেটা আছে ড্রাই স্যাচুরেটেড, ওয়েট স্যাচুরেটেড, এখানে যে বয়লারটা থাকে সেখানে হাই প্রেসার কাজ করছে টারবাইনে। তো হাই প্রেসার থেকে যখন ফের 6 নম্বরে দেখো ফিড ওয়াটার হিটার দিয়ে একটা লাইন যাচ্ছে, ফিড ওয়াটার যে নিচে দিয়ে হয়ে হাই প্রেসার
টারবাইনে যাচ্ছে, লো প্রেসার টারবাইন, সরি লো প্রেসার টারবাইন কী হচ্ছে, যে জেনারেটরটা থাকে, জেনারেটরের কাজ কি, জেনারেটরের কাজ হচ্ছে যে কোনো বস্তুকে ঘোরানোর কাজ হচ্ছে জেনারেটরের, ঠিক আছে। 7 নম্বরে দেখো কনডেনসারে যাচ্ছে, কনডেনসারে যে সেই জিনিসটাকে ঠান্ডা করছে। এবার যদি সাইকেল দিয়ে আমরা যদি বুঝি, যেখানে আমাদের টেম্পারেচার আর এন্ট্রপি যেটাকে বলে টিএস ডায়াগ্রাম যেটাকে বলে, বা টিএস ডায়াগ্রাম, এস ফর এন্ট্রপি, টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম বা টিএইচ ডায়াগ্রাম, এনথালপি, টেম্পারেচার এনথালপি, তো এখানে এন্ট্রপি বলেছে। তো দেখো প্রথমেই দেখো একটা যখন কার্ভটা তৈরি করার সাথে সাথে, তো সেখানের ক্ষেত্রে আমাদের দেখা গেল যে আমাদের 1 নম্বর থেকে যখন 2 নম্বরে যাচ্ছে তখন হচ্ছে কনডেনসার, 3 নম্বর থেকে যাচ্ছে যখন ফিড ওয়াটার থেকে বয়লার থেকে হাই প্রেসার টেম্পারেচার থেকে লো প্রেসার টেম্পারেচার থেকে ফের কনডেনসার, মানে একই প্রসেস। এখানে কিন্তু টেম্পারেচার কি হচ্ছে সমস্ত কিছু। এবার হচ্ছে লেকচার নাম্বার, এবার হচ্ছে র্যাঙ্কিং সাইকেল আর থার্মোডাইনামিক প্রসেস লেআউট মডার্ন অফ দ্য থার্মাল পাওয়ার প্ল্যান্ট 4 সার্কিট অফ ওয়ার্কিং। দেখো এবার র্যাঙ্কিং সাইকেলটা কি, র্যাঙ্কিং সাইকেলটা হচ্ছে প্রথমেই দেখো বয়লার আছে, বয়লার থেকে কি হচ্ছে টারবাইনে যাচ্ছে, টারবাইন কি হচ্ছে কনডেনসারে যাচ্ছে, কনডেনসার ফিড পাম্প বা পাম্পের কাজটা কিভাবে করছে। প্রথমেই দেখো পাম্পে যখন রিসার্কুলেট করার পর বয়লারে যাচ্ছে, বয়লার কি করছে, সেই জলটাকে গরম করার পর সেই জিনিসটাকে টারবাইনে পাঠাচ্ছে, টারবাইন কি করছে, কাজ করার পর টারবাইন সেই জলটাকে ঘুরিয়ে কনডেনসারে পাঠাচ্ছে, কনডেনসার এবার কি করছে, সেই ফিড পাম্পে ফের পাঠিয়ে দিচ্ছে। তো এই প্রসেসটা এইখানেই দিয়েছে। এখানে আমরা যদি দেখি যে স্টিক্স যেটাকে বলে, যে একটা স্টিক্স আছে, সেই স্টিক্সের মধ্যে কম্বাস্টার যে গ্যাস আছে, স্টিকের মানে বয়লার আছে, বয়লারের মধ্যে ফিউল এবং ইয়ার দুটোই আছে। ফিউল ইয়ারটা দুটো লাইনের সাথে কন্ট্যাক্ট করছে, একটা টারবাইনের সাথে আর একটা যে ফিড পাম্পের সাথে। টারবাইন কি করছে, সেটা ইলেকট্রিসিটি মেন শ্যাফটের সাথে কানেক্ট করা আছে, সেই মেন শ্যাফট তারপরে কনডেনসারে পাঠাচ্ছে যে গরম জলটা আছে, গরম জলটা তারপরে যে হয়ে একটা কুলিং টাওয়ারে যাচ্ছে, আর একটা পাম্প হয়ে মেকআপ ওয়াটার, সেটাও ফিড পাম্প হয়ে ফের কুলিং টাওয়ারে যাচ্ছে, এটাই বলেছে। তো দি র্যাঙ্কিং সাইকেল or the ranking vapor cycle is the process the widely used by the power plant of the coal, the power plant of the nuclear reactor of the in this mechanism and the fuel of the used for produce of the heat within of the boiler, converting of the water into the steam, the which is the expanding of the thought, the turbine of proceduring for producing the usefully the work। মানে র্যাঙ্কিং সাইকেল বা র্যাঙ্কিং ভেপার সাইকেল যেটা হয়, সেটা উইডলি অফ পাওয়ার প্ল্যান্টেই ব্যবহার করা হয়, সাচ অফ কোল পাওয়ার প্ল্যান্ট অর নিউক্লিয়ার রিয়াক্টারের যে আমাদের যে সাইকেলে কাজ করছে সেটা হচ্ছে র্যাঙ্কিং সাইকেল, বা কোল থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা থাকে বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থাকে, সেটাও হচ্ছে র্যাঙ্কিং সাইকেলের ভিত্তি হয়। এবার হচ্ছে দেখো লেকচার নাম্বার 3, ঠিক আছে। লেকচার নাম্বার দেখো সুপার ক্রিটিক্যাল বয়লার, এফপিসি বয়লার। তো এইগুলো অতটা তোমাদের ডিপ্লোমা লেভেলে নেই, যেটা আছে সেটাই আমি বলবো। তো আমাদের কনডেনসার, ক্লাসিফিকেশান, ওয়ার্কিং, স্টিম, হিট এইগুলো আছে, ঠিক আছে। কনডেনসার বলতে কি বুঝি, কনডেনসার ইজ রেডিগনেস অফ ট্রান্সফর্মার হিট ফ্রম দ্য ওয়ার্কিং ফ্লুইড
ওয়াটার ইন দ্য স্টিম পাওয়ার প্লান্ট, ঠিক আছে, যেটাকে থার্মাল পাওয়ার প্লান্ট বলা হচ্ছে। বলছে কনডেনশন অফ ডেজিগনেট অফ দ্য ট্রান্সফর্মার হিট, মানে হিটকে যখন তাপকে চালনা করা হচ্ছে সেখানে হিট ট্রান্সফর্মার হিট বাই দ্য ওয়ার্কিং ফ্লুইড, ওয়ার্কিং যে মানে লিকুইড বা যে জলটা বা গরম করা হচ্ছে, সেই গরম করার পর সেটা মানে সম্পূর্ণ টারবাইনে যাচ্ছে, সেই টারবাইন সেটা কি করছে প্লেটের মাধ্যমে ঘুরিয়ে 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 সেই জিনিসটাকে কি করছে আমাদের কনডেনশানে পাঠাচ্ছে। তাহলে স্টিম পাওয়ার প্ল্যান্টের যে ওয়াটার যেটা আছে, ওয়াটার ইন স্টিম পাওয়ার প্ল্যান্ট মানে জল বাষ্পই জল শক্তি ঘর যেটাকে বলে, সেকেন্ডারি অফ দ্য ফ্লুইড অফ দ্য সেকেন্ডারি দ্য ডিউরিং দ্য ফেজ অফ চেঞ্জ। In these cases, the compressor and the force of the thought of the heat exchange of the condensation of the liquid of rejectant of the previously of the absorb, the cooling indoor of the air of the rejectant of the heat previously of the absorb, the cooling of the indoor area। মানে বলছে কনডেনশন যেটা থাকে সেখানে রিফ্রিজেন্ট ভেপার মানে ভেপার থাকে ইজ দ্য কম্প্রেস করে ভেপারটা, লিকুইডটা কম্প্রেস করার সাথে সাথে সেখানে হিট এক্সচেঞ্জ অফ কয়েল মানে এক্সচেঞ্জ কয়েল যেটা থাকে সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, ফোর্স অ্যাপ্লাই করার সাথে সাথে সরাসরিভাবে কনডেনশন ইন লিকুইড মানে লিকুইডের যেটা আছে রিজেক্টিং অফ দ্য হিট মানে হিটটা তখন রিজেক্ট হয়। একটা হচ্ছে হিট এক্সচেঞ্জার বাই দ্য হিট রিজেক্টেড, ঠিক আছে, হিট রিজেক্টেড হিট exchanger is the general of the coal by the fan of the blowing of the outside of the thought, ঠিক আছে। তারপর যে কোল অ্যান্ড অ্যাজ হ্যান্ডলিং, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অফ স্টিম পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, স্টিম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট যাকে বলে, ঠিক আছে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে ইম্পর্টেন্স মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এবার হচ্ছে অ্যাজ দ্য হ্যান্ডেলিং অফ দ্য মেথড অফ দ্য কালেকশন অফ কনভেয়িং অফ দ্য ইন টার্ম অফ দ্য স্টোরেজ অফ দ্য লোড আউট অফ দ্য ভ্যারিয়াস অফ টাইপস অফ অ্যাজ দ্য রিডিউস অফ দ্য ওভার দ্য কম্বাস্টার প্রসেস মানে সেই কম্বাস্টার প্রসেস দি মোস্ট অফ দ্য কমন দ্য অ্যাজ দ্য রিসাইলেন্ট অফ দ্য কম্বাস্টার কোল উড মানে অ্যাজ মানে কি অ্যাজ মানে হচ্ছে অ্যাজ হ্যান্ডলিং মানে হচ্ছে ছাই মানে আমরা সেই যখন কাঠ পুড়িয়ে বা কয়লা পুড়িয়ে যা কিছু জিনিস কি হয়ে যায় মানে ছাই হয়ে যায়, তো সেই জিনিসটাকে বলছে কোল লাইক অফ দ্য বেল্ট অফ দ্য কনভেয়ার অফ দ্য স্ক্রু কনভেয়ার দ্য ইকুইপমেন্ট অফ দ্য ওয়েট অফ দ্য কোল ফিড, ঠিক আছে। এবার হচ্ছে ড্রাফট সিস্টেম, বয়লার ড্রাফট অফ দ্য প্রেসার অফ ডিফারেন্স অফ দ্য রিকোয়ার মেনটেন অফ দ্য কনস্ট্যান্স অফ দ্য ইনটু দ্য ফার্নেস ডিসচার্জ অফ দ্য fuel of gases the atmosphere of the thought of the chimney the boiler of the thought on the most of the essential system। বয়লার ডট যেটা থাকে বা ড্রাফট যেটা থাকে সে কী করে বিভিন্ন ধরনের প্রেসার দরকার হয়, ডিফারেন্স অফ রিকোয়ার মানে আলাদাভাবে প্রেসার বিভিন্ন ধরনের চাপকে দরকার হয় টু মেনটেন কনস্ট্যান্স অফ দ্য ফ্লো এয়ার মানে এয়ারটাকে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের যে এয়ার থাকে সেই এয়ারটাকে আমাদের যে ফ্লো অফ এয়ার মানে এয়ারটা যে ফ্লো করছে ফ্লো করার সাথে সাথে বিভিন্ন ধরনের চাপ যে দরকার হয় সেগুলোকে মেনটেন করবার জন্য আমরা একটা কি করি ফার্নেস যেটা থাকে জ্বালানি যেটা থাকে সেটাকে টু ডিসচার্জ অফ দ্য ফিউল অফ গ্যাস মানে সেটাকে সেই গ্যাসটাকে ডিসচার্জ করা হয় অ্যাটমসফিয়ার মানে বাই দ্য চিমনি মানে একটা লম্বা পাড়ার জিনিস থাকে সেটা ইট ভাটা বা তোমরা দেখতে পাবে এরম একটা জিনিস থাকে যেখানে আমাদের এইখান দিয়ে আমাদের কি হয় ধোঁয়াটা যখন স্টিম হয়ে কনডেনশন হয়ে যখন এসে তো যে ধোঁয়াটা থাকবে ফিউল এবং গ্যাস তো সেইটা বার করার জন্য আমরা কী করে থাকি ডট ইউজ করে থাকি বা চিমনি ইউজ করে থাকি। দি বয়লার ডট ইজ দ্য ওয়ান অফ মোস্ট এসেন্সিয়াল সিস্টেম মানে বয়লার যে ডট থাকে
বা ড্রাফট থাকে, সেই ডটটাকে আমরা মোস্টলি বয়লার সিস্টেমে ইউজ করে থাকি। বয়লার ডট অফ দ্য স্মল ডিফারেন্স বিটুইন দ্য প্রেসার আউটসাইড এয়ার অফ দ্য গ্যাসেস উইদিং অফ দ্য ফার্নেস অর দ্য চিমনি, ঠিক আছে, গেট অফ লেভেল। মানে বলছে বয়লার ড্রাফট যেটা আছে সেটাকে যদি আমরা তার সংজ্ঞা বা তাকে যদি বুঝি, বয়লার ড্রাফট বলতে আমরা বুঝি যখন ছোটোর মাঝে যে প্রেসারটা যখন বা এয়ারটা যখন প্রেসারের মাধ্যমে বা গ্যাসের মাধ্যমে ফার্নেস হয়ে সেটা এয়ার এবং গ্যাস দুটো মিক্সড করে যখন জ্বালানি হচ্ছে, জ্বালানি হওয়ার সাথে সাথে সে যখন আমরা রান্না করি, রান্না হওয়ার পরে কি করে থাকি, এখন তো বলতে গেলে বর্তমানে যে চুলোর সিস্টেমগুলো হয়ে গেছে, যখন চুলোর ওপরে একটা লম্বা করে পাইপ লেগে দেওয়া হয়, সেখানে ধোঁয়াটা মানে উপর দিয়ে উঠে বাইরে চলে যায়, বাতাসে চলে যায়, ঠিক আছে, এটাই বলা হচ্ছে। এবার হচ্ছে ডিজেল সাইকেল, টারবাইন অ্যান্ড কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। অ্যানালাইজিং অফ দ্য অটো অ্যান্ড ডিজেল অ্যান্ড ডিউল অ্যান্ড বার্টন সাইকেল, ঠিক আছে। বলছে অটো সাইকেল অ্যান্ড দ্য অটো সাইকেল অফ দ্য থার্মোডাইনামিক সাইকেল। মানে অটো সাইকেল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের থার্মোডাইনামিক সাইকেলের মধ্যে পড়ে, যেমন কার্নট সাইকেলটাও আমাদের অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক সাইকেলের মধ্যে পড়ে, সমস্ত কিন্তু থার্মোডাইনামিক সাইকেল, ঠিক আছে। ফাংশনাল অফ দ্য টাইপ অফ দ্য স্পার্ক অফ ইগনিশিয়ান পিস্টন ইঞ্জিন। মানে এর ফাংশান বুঝতে গেলে আমাদের স্পার্ক যে এসআই ইঞ্জিন যেটা থাকে তার পিস্টনটার দ্বারাই আমরা এর ফাংশনালটা সেটা কমনলিভাবে বুঝবো, ঠিক আছে। ইজ দ্য থার্মোডাইনামিক সাইকেল অফ মোস্টলি কমন অফ ফাউন্ড অফ দ্য অটোমোবাইল ইঞ্জিন। মানে অটোমোবাইলের যে ইঞ্জিন, মানে গাড়ির যে ইঞ্জিন থাকে, সেই ইঞ্জিন হচ্ছে কি ইঞ্জিন হচ্ছে একটা হিট ডিভাইস, যেটা কি করে কেমিক্যাল এনার্জির সাথে মেকানিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি যখন কনভার্ট করা হয় তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ইঞ্জিন বলতে পারি। মানে ইঞ্জিনের মধ্যেও আমাদের এনার্জি কিন্তু সবসময় ইনক্রিজ থাকে বা এনার্জি কমেও যায়, ঠিক আছে, এনার্জি কমে যাওয়ার কারণও আছে, ঠিক আছে। বলছি ইঞ্জিনের মধ্যে কমে না, কিন্তু ইঞ্জিনের মধ্যে যে অনেক ক্ষেত্রে ইঞ্জিন ব্লাস্ট হওয়ার কারণে বা অয়েল যাতে ক্লিয়ারভাবে যাতে না হয় তার কারণ কিন্তু আমাদের ইঞ্জিনটা খারাপ হতে পারে, ঠিক আছে। অ্যান্ড দ্য অটো সাইকেল অফ দ্য থার্মোডাইনামিক সাইকেল অফ দ্য ডিসক্রাইব ফাংশনাল অফ দ্য ট্রপিক্যাল অফ দ্য স্পার্ক অফ ইগনিশিয়ান পিস্টন অফ ইঞ্জিন। ইট ইজ দ্য থার্মোডাইনামিক সাইকেল অফ মোস্টলি কমনলি ফাউন্ড দ্য অটোমোবাইল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ার না ইঞ্জিন, ঠিক আছে। এবার হচ্ছে পিভি ডায়াগ্রাম আর একটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে দেখো 1 থেকে 2 যখন যাচ্ছে এখানে কি হচ্ছে আইসোনোট্রপিক কম্প্রেশন হচ্ছে। দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ডায়াগ্রামটাকে ড্র করা হয়েছে। 2 থেকে 3 যখন যাচ্ছে তখন হচ্ছে আমাদের আইসোনোট্রপিক কম্প্রেশন। তারপর যে 2 থেকে কনস্ট্যান্ট ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, হিট অ্যাডিশান থাকে, হিট অ্যাড করে। 3 থেকে 4 যখন যাচ্ছে, 3 থেকে দেখো 1 থেকে 2 যখন যাচ্ছে প্রসেসটা জানবে, এটা হচ্ছে প্রেসার লাইন আর এটা হচ্ছে ভলিউম লাইন, ঠিক আছে। এবার হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে আর হিটটা সবসময় কি থাকে, অ্যাড থাকে। তারপর হচ্ছে 3 থেকে 4 যখন যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে আইসোনোট্রপিক এক্সপেনশান, ঠিক আছে। আইসোনোট্রপিক এক্সপেনশান বলতে কি বুঝি, এক্সপেনশান মানে কি, এক্সপেনশান মানে হচ্ছে কমে যাওয়া, আর কম্প্রেশন মানে কি বেড়ে যাওয়া। মানে 1 থেকে 2 নম্বর লাইনে যখন যাচ্ছে দেখো অ্যারোটা তখন কি হচ্ছে, বাড়ছে। মানে এখানে কি বলে ভলিউম যেটা আছে সেটা হচ্ছে 2 থেকে 3 যখন যাচ্ছে তখন ভলিউমটা কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে, আর হিটটা কি হচ্ছে, অ্যাড হচ্ছে। হিট হচ্ছে মানে কিউইন, মানে কিউইন মানে কি, মানে আমরা এফিসিয়েন্সি পড়েছিলাম মেকানিক্যাল এফিসিয়েন্সি। তো মেকানিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে ইকুয়াল টু ইনপুট বাই আউটপুট, ঠিক আছে, আউটপুট, ঠিক আছে, ইনপুট বাই আউটপুট। তারপরে 3 থেকে 4 যখন যাচ্ছে
তখন সেটা এক্সপেনশন হচ্ছে। আবার 4 থেকে 1-এ যখন আসছে তখন ভলিউম যেটা আছে ভলিউম কনস্ট্যান্ট আছে, 2 থেকে 3-এ যখন যাচ্ছে ভলিউম কনস্ট্যান্ট আছে, আর হিট কিন্তু রিজেকশান হচ্ছে, মানে হিট রিজেক্ট হচ্ছে। ঠিক আছে, তো এইটাই বলেছে। এবার 2 নম্বরে যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, মানে টেম্পারেচার হচ্ছে এনট্রপি। ঠিক আছে, এনট্রপি ডায়াগ্রাম। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের টেম্পারেচার হচ্ছে যেটা হচ্ছে দেখো এইখানের ক্ষেত্রেও কিন্তু উল্টো হবে, এর ক্ষেত্রে কিন্তু উল্টো হবে। 1 থেকে 2 যেটা আছে দেখো উল্টো আছে, ছবিটা ছিল এই দিকে কিন্তু এইটা উল্টো হয়ে গেল, মানে 1 থেকে 2 যখন যাচ্ছে এটাকে আইসোট্রপিক এক্সপেনশন বলছে। 2 থেকে 3-এ যখন যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, হিট হচ্ছে অ্যাড হচ্ছে। তাহলে 3 থেকে 4-এ যখন যাচ্ছে সেটা এক্সপেনশন হচ্ছে, আর 4 থেকে 1-এ যখন যাচ্ছে তখন ভলিউম কনস্ট্যান্ট আছে, হিট রিজেক্ট হচ্ছে। তারপর হচ্ছে ডিজেল সাইকেল। ডিজেল সাইকেল ইজ এ কম্বাস্টার প্রসেস। কম্বাস্টার প্রসেস মধ্যে আমাদের ডিজেল সাইকেল পড়ে, মানে গাড়ির যে কম্বাস্টার ইঞ্জিন থাকে বা কম্বাস্টার চেম্বার থাকে সেখানে আমাদের যখন পিস্টনের কাজ থাকে, পিস্টনের মানে সাইকেল মানে অটো সাইকেল বলো ডিজেল সাইকেল বলো, প্রত্যেকটা ইঞ্জিনের যে 4টে স্ট্রোক থাকে, একটা হচ্ছে সাকশান, একটা হচ্ছে কম্প্রেশন, একটা হচ্ছে পাওয়ার, আর একটা হচ্ছে এক্সজস্ট মানে যে জ্বালানি গ্যাসটা আছে সেটাকে বার করার জন্য। ঠিক আছে, এবার হচ্ছে দেখো ডিজেল সাইকেল। ডিজেল সাইকেল বলতে কি বুঝি? দি ডিজেল সাইকেল ইজ এ কম্বাস্টার প্রসেস বাই দ্য রেসিপ্রোকেটিং অফ দ্য ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিন। মানে আইসো ইঞ্জিনে এই যে রেসিপ্রোকেটিং যে পিস্টন থাকে, পিস্টন আইসো ইঞ্জিন যে থাকে সেই ইন্টারনাল কম্বাস্টার ইঞ্জিনের মধ্যে in it of the fuel of the ignition by the ignition by the heat of generate of the during of compression by the air of combustion chamber। মানে বলছে যখন হিটটা জেনারেট করার সাথে সাথে যখন হিটটা কম্প্রেস করার সাথে সাথে যখন এয়ারটা যখন কম্বাস্টার চেম্বারে ঢোকার সাথে যখন ফিউলটা ইনজেক্ট করার সাথে মানে কি ইনজেক্ট মানে কি মানে আমাদের 4টে স্ট্রোক মাথায় রাখতে হবে। প্রথমে আছে আমাদের সাকশান, মানে আমাদের তোমরা যে যারা দেখবে স্প্রে করে গাছে, তারা কি করে যে জিনিসটাকে নিয়ে আসে লিভার দিয়ে টেনে সেটাকে স্প্রে করে, মানে সে যেমন ইনজেকশান দেওয়ার পর মানে ডাক্তাররা কী করে ইনজেকশানের সুচটা তখন প্রথমে একবার চেক করে নেয়, ওষুধটা চেক করে নিয়ে তারপর রুগীর গায়ে ইনজেকশানটা দেয়। তো সেখানে যখন ফিউলটা যখন আছে তখন ইনজেক্ট করছে, মানে সাকশান তখন হওয়ার সাথে সাথে যখন গাড়ি সাকশান হওয়ার সাথে সাথে রানিং করতে শুরু করলো, সেখানে পাওয়ার এই কম্প্রেশন হওয়ার সাথে সাথে সেটা পাওয়ার দেওয়ার পর সাথে সাথে সেই জিনিসটা এক্সজস্ট হলো, মানে জিনিসটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট। এটা আমি পরে বানাবো। ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে একটা ডিজেল ইঞ্জিন থাকে, সেই ডিজেল ইঞ্জিনের মধ্যে এটা একটু ভালো তারে দেখতে হবে, কেননা এই লেকচারটা আমি তোমাদের ঘরে আমি পরের ভিডিওই বানিয়ে দেবো ডিজেল ইঞ্জিন। এবার হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট বলতে কি বুঝি? এতে বলছে দেয়ার অফ দ্য 2 টাইপস অফ সাইকেল, মানে দুটো সাইকেল এই পাওয়ার প্ল্যান্টে ইউজ করা, একটা হচ্ছে ওপেন সাইকেল আর একটা হচ্ছে ক্লোজ সাইকেল। ওপেন সাইকেলের ক্ষেত্রে যে কম্প্রেসার থাকে, কম্প্রেস করা মানে এয়ারটা যখন ইনটেক করার সাথে সাথে কম্বাস্টার চেম্বার যেটা থাকে সেখানে যায়। এয়ার এবং ফিউল যখন একসাথে ব্লাস্ট হওয়ার সাথে সাথে সেখানে একটা ফার্নেস তৈরি হয়। ফার্নেস মানে হিট জেনারেট করার সাথে সাথে ফার্নেস তৈরি হয়, জ্বালানি উৎপাদন হয়, জ্বালানির সাথে সাথে সেখানে একটা ধোঁয়া সৃষ্টি হয়। ধোঁয়া সৃষ্টি করবার জন্যে যে এক্সজস্ট পাইপ থাকে সেই পাইপ দিয়ে বা যে কোনো একটা পজিশান দিয়ে সেই ধোঁয়াটাকে বের করে দেওয়া হয়। ঠিক আছে, সেটাকে পাঠানো হয় বায়ুমণ্ডল চাপ বা বাতাসে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে বলছে দি কম্বাস্টার গ্যাস অফ টারবাইন দ্য বিগিন অফ ইনস্টলেড অফ দ্য ইন দ্য মেনি অফ টোটাল
total the natural gas of fuel of power plant of the complex machines, the basically of the involve of main section, the compressor of the due to air of the into the engine, the pressurization of the feed of the combustor chamber, the speed of the harness of the mile per hour, মানে মাইল পাওয়ার আওয়ারের মধ্যে আমাদের যে কম্বাস্টার চেম্বারের যে গতিটা থাকে মাইল পাওয়ার আওয়ার মানে মাইল বা 100 অফ মাইল মানে 100 অফ মাইলে মানে 100 মাইল পার ঘন্টাতে আমাদের গতিবেগে হিসাবে সেখানে ফিড দেয়। ঠিক আছে, গ্যাস টারবাইনস আর ইউজড অফ দ্য গ্যাস টারবাইন আমরা ব্যবহার করে থাকি পাওয়ার এয়ারক্রাফট বা ট্রেন, শিপ, ইলেকট্রিসিটি অফ ইলেকট্রিক্যাল জেনারেটর, পাম্প, গ্যাস কম্প্রেসার অ্যান্ড এয়ার টেক। এটা কাজ করে কিভাবে দেখো, প্রথমে দেখো একটা এয়ারটাকে ইনটেক্ট করার জন্য বা অ্যাটমসফিয়ারটাকে ইনটেক্ট করার জন্য তাকে একটা ফাল্টর থাকে, ফাল্টারের মাধ্যমে কম্প্রেসারে যায়, কম্প্রেসার ফাল্টার মানে দুটো ফাল্টার থাকে, কম্প্রেসারের থেকে আমাদের শ্যাফট থাকে টারবাইনের সাথে আর কাপলিং করা থাকে, কাপলিং করার সাথে সাথে কম্প্রেসারের সাথে সাথে অ্যারোটা কোথায় উঠছে, অ্যারোটা কম্বাস্টার চেম্বারে উঠছে, কম্বাস্টার চেম্বার থেকে নেবে সেটা গ্যাস টারবাইনে যাচ্ছে, গ্যাস টারবাইন এবার কি করছে যে ধোঁয়াটা আছে সেটাকে বার করে দিচ্ছে, বার করে দেওয়ার সাথে সাথে সেটা ফের জেনারেটর দ্বারা মানে আমাদের টারবাইনটা কি হচ্ছে অল্টারনেটর বা জেনারেটর যেটা থাকে বা তার সাথে একটা মোটর কানেক্ট করা থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, দি অফ দ্য গ্যাস টারবাইন অফ মেড অফ দ্য ফলোয়িং দ্য কম্পোনেন্ট, মানে বিভিন্ন ধরনের গ্যাস টারবাইনে যে ধরনের কম্পোনেন্টগুলো আমরা ইউজ করে থাকি, যেখানে বলছে এয়ার কম্প্রেসার, তারপর যে কম্বাস্টার, তারপরে হচ্ছে কম্বাস্টর, তারপর যে পাওয়ার টারবাইন হুইচ ইজ দ্য প্রডিউস দ্য পাওয়ার অফ ড্রাইভ দ্য এয়ার, মানে পাওয়ার ক্ষমতা এবং বা বায়ু বা বাতাস সেটাকে চালনা করবার জন্যে কম্প্রেসারের দ্বারাই আউটপুট শ্যাফটের দ্বারাই পাওয়ার টারবাইনকে আমরা চালনা করে থাকি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি মেট্রোলজি যেটা আছে মেট্রোলজি নিয়ে আলোচনা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।